সারাদিন খেটে 500 টাকার মুখ দেখা যায় না, আর তুই এসে বলছিস 500 টাকা দাও। ওই চাচা কি বলেছিল, তোর চাচার সাথে কাজ করে লাভ নাই, তো লাভ নাই মানে এই কাজ তো প্রতিদিনই করি, তুমি 500 টাকা দাও, আমি ওই তোমার একটু বেড়াতে যাবো। বেড়াতে যাবি কেন? বেড়াতে যাবি কেন? নদীর ধার যাবো। কেন নদীর ধার যাবি কেন? তুই নদীর ধার তো কালি গেলি, আবার কিছু নদীর ধার? হয়তো তো পিকনিক করবো ছেলেপিলার সাথে, তুমি দাও 500 টাকা দাও। হ্যাঁ রে, এই পিকনিক কি তোর এই 2 দিন পর পর করা লাগে? তুই খ্রিস্টানরা এগুলো পালন করবে, ইহুদিরা পালন করবে, এগুলো বিধর্মীরা পালন করবে, এগুলো কি আমাদের পালন করা সাজে? দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেম পাইনি কদর, তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো শুধু এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি, আমি জননী তুমি মরণী, পালিয়ে গেছো শুধু এটাই জানি। এই শালার ছেলে বুঝলাম যে চরে ওই বেগুনের ভুঁয়ে যে জঙ্গলে, এই বুড়িয়া বয়সী কি আর পারি, একা কি আর সম্ভব? ও যা একটু রেস্ট করি, মাজারও বিষয়, এই বুড়িয়া বয়সে আর কত খাইতে খাওয়াবো না। শালার ছেলে কোনোভাবে বুঝাইতেই পারি না যে আমার আবাদ মানে তোর আবাদ, তোর আবাদ মানে আমার আবাদ। এই আমি কি তোদেরকে টাকা পয়সা কম দিই নাকি, না তোদেরকে খাদ্যর অভাব দিই? কত শালার ছেলে মনটাই খারাপ করে দিলে, গোটা বই পড়ে আছে, কখন কি করবো, উনি বেলাও করাই যাচ্ছে, আমি একটু রেস্ট করে নি, বুঝে বয়সে আর কত কি করা যায়। আমি জানি তুমি মরণী, দাদার কাছে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি, উন্নয়নের নামে মোলা ধরিয়ে টাকা নিয়ে গেলে পালিয়ে। কে তোমার ভাইস্তে এরা ভয় পাওয়ার কি হলো? এই শালার ছেলে কোনো ভয় পায় না, ভয় পাওয়ার কি হলো? মানে ভয় পাওয়ার কি হলো? কাজের সময় তো তোদেরকে পাইনি, কাজের সময় পাই না, আবার উঠে আসিস চাচাকে নিয়ে। না চাচা প্রতিদিন কাজ করতে হবে, কে বলেছে? দেখছি যে সারাদিন এই বেগুনের বিয়ে খাইতে এই তো রেস্টে শুয়েছি, শোয়ার সময় চাচা তুমি বলবো না তো উল্টো পাল্টা। চাচা না করে এই তোর চাচিকে নিয়ে বললে তো পারতি। আজকে চাচা বিশেষ দিন, এর জন্য তোমাকে দেখাচ্ছি খুব একটা আশা নিয়ে। কিসের বিশেষ দিন? বিয়ে করবি নাকি? বিয়ে না চাচা, তুমি 500 টাকা দাও। এই পোকা মারা, তুই এটা আমার কি বললি? টাকা? এই কাজের দিকে নাই সকাল থেকে তোরা চাচির মাল লড়ছি, আমি তাদের সাথে মাল লড়ছি যে পোকা মারা, এই ছেলেটাকে একটু পাঠা, এই বেগুনের ভুঁইটা নিয়ে বেগুনের ভুঁই 1 যোগ্য জঙ্গল, এদিকে বেগুনের ভুঁইটা পরিষ্কার, এই বেগুন বেচলে কেন তো টাকা, আর তুই আমার কাছে আছিস টাকা? এই সারাদিন খেটে 500 টাকার মুখ দেখা যায় না, আর তুই এসে বলছিস 500 টাকা দাও। ওই চাচা কি বলেছিল, তোর চাচার সাথে কাজ করে লাভ নাই, তো লাভ নাই মানে এই কাজ তো প্রতিদিনই করি, তুমি 500 টাকা দাও, আমি ওই তোমার একটু বেড়াতে যাবো। বেড়াতে যাবি কেন? নদীর ধার যাবো। কেন নদীর ধার যাবি কেন? তুই নদীর ধার তো কালি গেলি, আবার কিছু নদীর ধার? হয়তো তো পিকনিক করবো ছেলেপিলার সাথে, তুমি দাও 500 টাকা দাও। হ্যাঁ রে, এই পিকনিক কি তোর এই 2 দিন পর পর করা লাগে? হ্যাঁ, পিকনিক 2 দিন পর পর করা লাগে? তা আমি পিকনিক করে সত্যি তোমার লাগে বাইন্ডলি আসি, তো বাইন্ডলি আনলে তো হবে না, আমার পকেট দেখতে হবে, বেগুন গেলে বেচতে হবে, বেগুন বেচার পরে কাম তো টাকা। তুই খ্রিস্টান? তুই কি খ্রিস্টান? খ্রিস্টানরা এগুলো পালন করবে, ইহুদিরা পালন করবে, এগুলো বিধর্মীরা পালন করবে, এগুলো কি আমাদের পালন করা সাজে? এই বেগুন গুলো আজকে ভুঁইটা পরিষ্কার করে ভাবলাম সন্ধ্যাবেলা সার দিয়ে কালকে বেগুন তুলে বেচবো, তারপরে গান তো হ্যাঁ, তুমি বাদ দাও, তুমি টাকা দিবা কি বলো? আমি ওই যে তোমার 31st নাইট না কি বলো ওটা, আমি যাবো, ছেলেপিলে বলেছে কোন যাওয়া লাগবে। কি কইলি? আটটি না কি বললি? 31st নাইট, ওই বন্ধুরা বলে রেখেছে, বন্ধু বান্ধবী সব আছে। ও ওই তার মানে ওই 31শে ডিসেম্বর মানে শেষ দিন। হ্যাঁ চাচা বুঝতে পেরেছি, দাও। হ্যাঁ বুঝতে পেরেছি। তো বাপু তুই কোন ক্যামেরা আছে নাকি? হ্যাঁ আছে, রেখেছি তোর লেগে, আমি রেখেছি। হ্যাঁ আমি ক্যামেরা রেখেছি তোর লেগে, আমি ক্যামেরায় টাকা রেখেছি। হারামজাদা এই তুই কি পালন করতে চাইলি? আমার চশমাটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না রে, চশমাটা কোথায় পড়লো? দে তো। এই হারামজাদা, হ্যাঁ এই এই শালার ছেলে এগুলা পালন করবে এই তোর বিধর্মীরা। এটা বিধর্মীদের অনুষ্ঠান, এটা কি আমাদের অনুষ্ঠান? হ্যাঁ
তো তুমি আমার কোনোদিন বলোনি দিতে চা? ভুলিনি তো, তুই তো ভাবে কোনোদিন টাকা চাইসনি। চাচা টাকা দাও, এই করবো, চাচা টাকা দাও, স্কুলের ফিস দিব, চাচা টাকা দাও, পরীক্ষার ফিস দিব, চাচা টাকা দাও, না তো কি করবো? চাচা আর বললেন না, চাচি তো চাচি বাদাম খাইতে চাইছে। দেখি যে কোন চাচি যে বাদাম খাইতে চাইছে, দেখি যে তোর চাচি জিজ্ঞেস করে বাদাম খাওয়ার কথা না, আমি তো বাদাম আমার লেগে আনিনি, অন্য চাচি নিয়ে যায় নদীর ধারে বাদাম খাও। হারামজাদা, তুমি এই এই বিধর্মীদের এটা পালন করবে, এটা এটা মুসলমানদের জন্য না, এটা মুসলমানদের জন্য না, এগুলা হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের, চাচা, এগুলা বিধর্মীদের। তুমি টাকা দিবা না তাই বলছো, না সত্যি এটা পালন করা যাবে না? এই এই জুম্মার দিন তাহলে হুজুরকে জিজ্ঞেস করবি, জুম্মার নামাজ পড়ে হুজুরকে জিজ্ঞেস করবি, হুজুর ওই 31শে ডিসেম্বর পালন করা কি? আমি তো বলতে পারি না, তুই বলবি। তাহলে চাচা মুসলমানদের লাগে তাহলে শুধু ঈদ নাকি চাচা? তাহলে ঈদ আছে, রমজান মাস আছে, আরো কত কত অনুষ্ঠান আছে মুসলমানের দিনে। এই 365 দিনই তোর ওই 31st নাইট, তো তুই আবার কি করে আজ 31st নাইট পালন করবি? মূর্খ মূর্খ, এই জেনারেশনকে এর জন্য আমার ভালো লাগে না, তোদের এই জেনারেশনকে এর জন্য আমার ভালো লাগে না। তোরা ইসলাম বুঝিস না, কিছু বুঝিস না, মন মানুষকে নষ্ট করে দিস। এখান থেকে যা, আর আজকে কোথাও যেতে হবে না, চল বেগুনের ভিড়টা পরিষ্কার করি। চলো তাহলে চলো। চ, তো বেগুন গুলো তুলতে হবে, তুলে বেচে কালকে বাড়িতে আমি গোসলিয়ে যাবো, সবাই মিলে খাই নিবো। ঠিক আছে। চ উঠ।